কেউ যদি চায় আমি দিন দ্বারা আমার জিন্দিগিকে সাজাবো, অর্থাৎ দিন কি আল্লাহর হুকুম নবীর তরিকা, কেউ যদি চায় আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দিগি যাপন করব, তো তার জন্য কষ্ট, মুজাহাদা আর কোরবানি, মশাক্কাত হতে হবে। এক সাহাবী কারাবা ইবনে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোট্ট সাহাবী, মা ইসলাম গ্রহণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো বাবার সাথে উনি থাকেন, তো মদিনায় হিজরত করে আসেন, ছোট সাহাবী বাবার সাথে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তরগিবের কথা বলে জামাত বানাইতেছেন জিহাদের ময়দানে। তো ওই সাহাবীর বাবা, সাহাবী নাম লিখায় যে উনি আল্লাহর রাস্তায় যাবে, তো বাচ্চা তো ছোট, বাচ্চাকে তো নিয়ে যাইতে হবে, বাচ্চাদের জন্য আলাদা অনুমতি নিতে হয়, এত ছোট বাচ্চাকে নেওয়ার অনুমতি দিবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই কথা চিন্তা করে নাই যে আমার বাচ্চার মা নাই, এতিম, এই বাচ্চাকে কার কাছে রাখা যাবে, আমি যে নাম লিখাইলাম আমার বাচ্চাকে কে দেখবে। দুষ্ট মানুষকে আল্লাহর রাস্তায় যাওয়ার কথা বললে বিভিন্ন অজুহাত, সমস্যা, মাসলা এগুলাকে সে পেশ করে যে আমি বিবিকে ছুঁয়ে কিভাবে যাব, বাচ্চাকে ছুঁয়ে কিভাবে যাব। আরে সাহাবাদের জিন্দিগি দেখো, ছোট বাচ্চা কেউ নাই, হিজরত করে আসছে, মানে তার যত পূর্বে যে সম্পর্ক, আত্মীয় স্বজন, তাদের সাথে সব সম্পর্ক ছিল, ইসলাম কবুল করতে মানে সম্পর্ক শেষ। এরপরে হিজরত করে আসছে, মানে সবকিছু ছেড়ে মদিনাতে আসছে, কিছু নাই। তার মাও, ওই সাহাবী, ছোট সাহাবীর মাও হচ্ছে তার বাবা, বাবাও হচ্ছে তার বাবা, সবকিছু তার দুনিয়া, তার দুনিয়া হচ্ছে তার পিতা। এখন উনি নিয়ম লেখাই দিচ্ছে আমি আল্লাহ রাস্তায় যাই। তো রাতে বাচ্চাকে ঘুম পাড়াইছে আর বলছে বাবা তুমি যদি দেখো যে আমি নাই, তো তখন তুমি কি করবা? বলছে কেন বাবা তুমি আমাকে এই কথা বলতেছো, তুমি কি আল্লাহ রাস্তায় বাইর হয়ে যাবা? বুঝে ফেলছে যে আমার বাবা হয়তো আমাকে রেখে আল্লাহ রাস্তায় চলে যাবে। তো বলতেছে যে আমি যদি আল্লাহ রাস্তায় চলে যাই তোমার খারাপ লাগবে, বলে যে না বাবা আমার দুনিয়া হচ্ছে তুমি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমিও আমাকে নিয়ে যাও, আমার তো কেউ নাই, তুমি আমার সব, তুমি সকাল, তুমি রাত, তুমি ছাড়া আমি কিভাবে থাকবো, আমাকে তুমি নিয়ে যাও। তো বাবা, ওই বাবাকে জিজ্ঞাসা করেন যার ছোট বাচ্চা, তার মা নাই, ওনাকে যারা জিজ্ঞাসা করেন এই ফিল, যে এই সময় বাচ্চার এই কথা তার কলিজাকে ছিদ্র করে ফেলাবে। তো বাচ্চার মাথায় হাত বুলাইছে, বাবা দেখো আমি দিনের জন্য নাম লিখাইছি, আমি আল্লাহর রাস্তায় বাইরে হব, তোমাকে তো যাওয়ার অনুমতি দিবে না। তো বলতেছে বাবা আমিও আপনার সাথে যাব। বাচ্চারা বাবার সাথে যাওয়ার বায়না নেয় না, নেয় বাড়ি থেকে বাবা বাইরে নেয়। তো বলছে আমি থাকবো না। তো বলছে আচ্ছা ঠিক আছে সকাল হোক। সাহাবীর নিয়ত ও ঘুমের মধ্যে থাকবে, উনি বাইরে হয়ে ফজরের নামাজ পড়তে যাবে, ওখান থেকে আল্লাহ রাস্তায় বাইরে হবে। তো বাচ্চা কি করছে, রাতে যখন বাবা ঘুমাই গেছে ও জুব্বার সাথে বাচ্চার জামাকে বাইন্ধা রাখে, যেন বাবা চলে গেলে ও টের পাওয়া যায়। বলেন পিতা যখন ঘুম থেকে উঠে দেখছে যে আমার বাচ্চা তার জামার সাথে জামাকে বাইধা রাখে, ওই বাঁধন বাপের জন্য খোলা মানে নিজের কলিজাকে বাইর করে দেওয়া, ওই গিট খোলার হিম্মত এত সহজ ব্যাপার না। যার ছোট সন্তান আছে ওই পিতাকে যা জিজ্ঞাসা, ও গিট খুলে নাই, আল্লাহ তোমার রাজির জন্য বাইর হইতেছি, তো গিটকে খুলে বাচ্চাকে রেখা আল্লাহ রাস্তায় বাইর হয়ে চলে আসে। ও ছোট বাচ্চা সকালবেলা বাবাকে যখন দেখা নেয় দৌড় লাগায় মসজিদে আসে, শুনতেছে বাবা আল্লাহ রাস্তায় বাইর হয়ে জামাতের সাথে জিহাদের ময়দানে চলে। বলেন আসমানের উপর ভেঙা পড়ছে, কারণ তার দুনিয়া থেকেও নাই, কে তাকে খানা খাওয়াবে, কে গোসল করাবে, কে ঘুম পাড়াবে, গলিতে গলিতে কায়দা বাড়াইছে। দোস্ত দিন এমনি আছে না আমার আপনার,
ওই সাহাবীর চোখের পানি, ওই বাপের বুক ভরা আর্তনাদ, যা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আল্লাহ আমাকে শিখায়। ও লিখে গলিতে ঘুরে বেড়ায়, যখন শুনছে এভাবে রাত আসছে, রাত ওর উপর ভারী হয়েছে, পাথরও কাঁপছে। আমার মনে হয় ওই দিন ওর কান্না দেখা, ও যখন অলিতে গলিতে বাপের জন্য কাঁদছে, আমার মনে হয় যে পাথর ওর কান্নাকে শুনতো, ওই পাথরও কাঁদছে। আসমানের চাঁদ উঠছে, তো চাঁদও মনে হয় হায় সাহাবী আল্লাহ দ্বীনের জন্য কি কুরবানি রেখেন। ওর বাচ্চার কান্নাকে হয়তো পাহাড়ের উপর দিলে পাহাড়ও ভারী মনে করে। তো যখন শুনছে এভাবে কয়েকদিন অতিক্রম হয়েছে, জিহাদের ময়দান থেকে জামাতগুলো ফিরায়, তো ওর ভিতরে ঈদ লাগছে, আনন্দ। ও দৌড় দিয়া মদিনার পাহাড়ের উপর উঠছে, জামাতগুলো আসবে এটাকে দেখার জন্য। তো পাহাড়ের উপর উঠা দেখতেছে কাফেলা আসতেছে, আবার নিচে আসছে। আয়সা এক কাফেলা ঢুকতেছে, তো ওইখানে সে তার বাবাকে খুঁজতেছে, জিজ্ঞাসা করতেছে, চাচা চাচা আমার আব্বা কোথায়? আমার আব্বা তো আপনাদের সাথেই গেছে, আমার আব্বাকে যে দেখতেছি না, আমার বাবাকে কোথায় রেখে আসছেন? তো বলতেছে পিছনে দেখো, পিছনে কাফেলা। আবার পিছনে গেছে, যা মদিনার পাহাড়ে উঠতে দেখতেছে আর এক কাফেলা আসছে। তো দৌড় দিয়ে আবার নামছে, যে ওই কাফেলার কাছে যা তার বাবাকে তালাশ করতেছে, দেখতেছে এই কাফেলা তো তার বাবা নেই। জিজ্ঞাসা করছে, আমার বাবা তো আপনাদের সাথে গেছে, আমার বাবা কোথায়? জুব্বা ধরে টান দিয়ে বলে, চাচা আমার বাবা কোথায়? পিছিয়ে দেখো আরো কাফেলা বাড়ছে। তো আবার দৌড় লাগাইছে পাহাড়ের দিকে, উপরে দেয়া দেখতেছে আরেক কাফেলা আসছে। আবার নেমা দৌড় দিতে ছোট বাচ্চা, ও বারবার পাহাড়ে উঠতেছে আর নামতেছে, যে কষ্ট হইতেছে ওইটাকে সে অনুভব করতেছে না তার জেহেনের মধ্যে, যে আমি আমার বাবাকে তালাশ। ও দৌড় দিয়ে হচ্ছে আবার নাম। আয়সা দেখতেছে শেষ কাফেলা, রসুলের পাক সাল্লাম আছে। রসুল সাল্লামের কাছে ডান দিক দিয়ে যায়, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনাদের সাথে আল্লাহ সবার বাচ্চারা আনন্দ করতেছে তার বাবাকে পেয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে দেখতেছি না। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? রাসূল বাম দিকে মুখ ফিরায়, ও আবার বাম দিকে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? ডান দিকে মুখ ফিরায়, আবার এদিক দিয়ে ঘুরছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? রসুল যারা কোলে ফিরে গেছে, বলছে আজকে থেকে এইটা মনে করো যে আমি তোমার আব্বা, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা। তো খুশি হয়ে গেছে। তো দিন আমাদের কাছে এরকম ভাবে আসে, কুরবানির মধ্যে দেয়া ভাই সাহাবী